প্রাণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আস্বাদন করতে চান ভ্রমণ পিপাসুরা। তারা একটু অবকাশ পেলেই ছুটে যেতে চান দিক দিগন্তে। আর এবারের ঈদ ও পহেলা বৈশাখ মিলে লম্বা ছুটিকে কাজে লাগিয়ে অনেক ভ্রমণ পিপাসু এখন চায়ের দেশ মৌলভীবাজারে। প্রকৃতির লীলাভূমি এ জেলায় অবকাশের সেই সময়টুকু নানান দর্শনীয় স্থান ঘুরে আনন্দময় করে তুলেছে, যেখানে প্রাণ প্রকৃতির অপার সৌন্দর্যের কাছাকাছি থেকে এবারে লম্বা ছুটি উপভোগ করছেন তারা। রোববার মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা। লাউয়াছড়া টিকিট কালেক্টর শাহিন আহমেদ জানান, এবার ঈদের দিন লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় 1,60,000 টাকা। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই ঈদে অন্যান্য সময়ের তুলনায় বেশি পর্যটক এসেছে। একই সঙ্গে ঈদ ও পহেলা বৈশাখের ছুটি হওয়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অনেক লোকের সমাগম ঘটে। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ঈদের ছুটিতে অনেক পর্যটক শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বেড়াতে আসেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। এবারে আমাদের লোকজন হচ্ছে মোটামুটি ভালো, লোকাল এবং দেশের বাইরে সবাই মোটামুটি লোকজন আসছে, অনেকে আসছে, তবে গেছে বছরের তুলনায় খুবই কম। এখানে এই গেছে বছরের চেয়ে এই ঈদের লোক সংখ্যা কম হওয়ার কিছু কারণ আছে। কারণ কিছু হচ্ছে যে আমাদের এই আসার রাস্তাটা একটু ভাঙা, এই কারণে একটু গেস্ট কম হচ্ছে। আর তুলনামূলক গত বছরের চেয়ে এই বছর একটু খুবই কম হয়েছে, খুবই কম, মানে প্রত্যেক বছর প্রত্যেক বছরের চেয়ে।